এই মুহূর্তে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি এসেছেন গুলশানের যে মডেল হাই স্কুল ভোট কেন্দ্রে। আমি আমি ভোট কেন্দ্রে এসেছেন, তিনি ভোট দিচ্ছেন। আমি দেখতে পাচ্ছি ভোট কেন্দ্রে দেখছেন তারেক রহমান সাহেব, তিনি ভোট দিচ্ছেন। বিএনপি চেয়ারম্যান তিনি 17 বছর পর দেশে এসেছেন এবং দেশে আসার পর নির্বাচনে অংশ নিয়েছেন। যে নির্বাচনে তিনি ভোট দিচ্ছেন, দেখতে পাচ্ছেন তারেক রহমান তিনি ভোট দিচ্ছেন এবং তার সহস্টিক তিনি এসেছেন। তার স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান তিনি ভোট দিচ্ছেন আরেকটি কেন্দ্রে। তারেক রহমান ব্যালট পেপার নিলেন এবং তিনি সেই ব্যালট পেপার নিচ্ছেন এবং সেই ব্যালট পেপার দিয়ে তিনি তার ভোটটি প্রদান করবেন। তার যে তিনি আসলে কোন প্রতীকে ভোট দেবেন সেটি আসলে বলাই যায় বা ধারণা করা যায়, কিন্তু তারপর তার সাথে সাথে রয়েছে ভোটার হিসাবে তিনি ভোট দিবেন সেই অপেক্ষায় রয়েছেন। ইতিমধ্যে গণমাধ্যম কর্মীরাও এসেছেন, ভোট দিচ্ছেন। তারা সব মিলিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি ভোট দান শেষে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান তিনি ভোট দিচ্ছেন এবং কেন্দ্রে আছেন। তিনি এখানে ইতিমধ্যে যিনি আমরা দেখতে পাচ্ছি, আমরা খুব কাছাকাছি রয়েছি। তিনি ব্যালট পেপারটি নিচ্ছেন, ব্যালট পেপারটি হাতে নিচ্ছেন এবং তিনি এখন দেখতে পাচ্ছেন যে ব্যালটটি তার যেই প্রক্রিয়া রয়েছে, যে কর্মকর্তা রয়েছে সেই ব্যালট পেপারটা নিচ্ছেন এবং তিনি সেই প্রক্রিয়া চলছে দেখতে পাচ্ছেন। এবং যে কর্মকর্তা যারা রয়েছেন, পোলিং এজেন্ট যারা রয়েছেন, তারা যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে কাগজটি দিচ্ছেন। তার সামনে আরেকজন ভোটার ছিলেন, তার পরবর্তী আসলে তিনি এখন ভোট কেন্দ্রে তার ব্যালটটি নেবেন। তার আগে যে ভোটার ছিলেন তিনি তারপরে তিনি কিন্তু সিরিয়াল মেনটেন করে সেই ব্যালটটি নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমান তিনি যে আসলে বিএনপি চেয়ারম্যান এবং তিনি যে সিরিয়াল মেনটেন করলেন এবং তিনি ব্যালট পেপারটি এখন নিচ্ছেন এবং গণভোটের যে হ্যাঁ না ভোটের যে ব্যালটটি পিঙ্ক কালারের যে ব্যালট পেপার সেটি তিনি নিচ্ছেন এবং তিনি দেখতে পাচ্ছেন যে তারেক রহমান সিগনেচার করছেন ব্যালট পেপারের যেই নির্দিষ্ট জায়গায় যেখানে সিগনেচার করতে হয়, স্বাক্ষর করতে হয়, সেখানে স্বাক্ষর করে তিনি সেই ব্যালট পেপারটি সংগ্রহ করছেন এবং পোলিং এজেন্ট যারা রয়েছেন, প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন, তারা কিন্তু তাকে সহযোগিতা করছেন। এবং বিএনপি চেয়ারম্যান আপনারা দেখেছেন তার আগে যে তার সামনে কিন্তু একজন সাধারণ ভোটার ছিলেন, যে তাকে কিন্তু তিনি সুযোগ দিয়েছেন। তিনি সেই ব্যালট পেপার নেওয়ার পরে তারেক রহমান কিন্তু তিনি নিজে এখন সেই ব্যালট পেপারটি নেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখলেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু মাত্র ব্যালট বাক্সে তার ভোটটি প্রয়োগ করলেন যে ভোটার হিসাবে এবং তিনি ভোট দিলেন। আপনি দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মী এবং সবার একটা আগ্রহের জায়গা তৈরি হয়েছে তারেক রহমানকে সঙ্গে নিয়ে। তারেক রহমান এখন গণমাধ্যমের যেই দেখতে পাচ্ছেন এটা খুবই এটা মানুষের ভিড়, আসলে কেন্দ্রে ভিড় সেটা আসলে কাম্য ছিল না, তবুও এসেছেন আসলে এতদিন পর তারেক রহমান তিনি ভোট দিচ্ছেন, বের হয়ে আসছেন, তিনি নিচের দিকে নামার চেষ্টা করছেন, কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি সাধারণ ভোটারদের মধ্যে একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে তারেক রহমানকে দেখে, যিনি কেন্দ্রে এসেছেন এবং কেন্দ্রে এখানে আসলে মানুষের যে উপস্থিতি, সাধারণ মানুষ এবং নেতাকর্মী যারা এসেছেন তাকে দেখার জন্য, সেটি আসলে তাকে ইয়ে করেছে। চলে আমরা দেখতে পাচ্ছিলাম যে তার অপেক্ষা প্রহর অবশেষে শেষ হয়েছে। কাছে আসা সহজ হয়ে যায় যখন ফ্রেশ বেড থাকে 18 ঘন্টা পর্যন্ত। হাই।